আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে সুন্দর একটা জায়গায় চলে আসলাম। এই জায়গাটাতে এসে মনে হলো যে আমরা মানুষ যদি ভালো থাকতে চাই, শারীরিক এবং মানসিকভাবে যদি সুস্থ থাকতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের ইকিগাইটা খুঁজে বের করতে হবে। ইকিগাই হচ্ছে জাপানিজ একটা টার্ম, আপনারা জানেন যে ইকিগাই হচ্ছে যে আপনি যেই কাজটা করতে সবচেয়ে ভালোবাসেন সেই কাজটাকে আপনার খুঁজে বের করতে হবে। মানে আপনি কোন কাজটা সবচেয়ে পছন্দ করেন, মানে আপনার লাইফের একটা ডেফিনেট একটা গোল থাকতে হবে যে আপনি কোথায় যেতে চান, আপনি কোন ধরনের গোলস অ্যাচিভ করতে চান, এগুলো আপনাকে ডিফাইন করতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি আপনাকে বুঝতে হবে, আপনাকে খুঁজে বের করতে হবে যে হোয়াট ইউ লাভ মোস্ট, আপনি কোন কাজটা করতে সবচেয়ে বেশি পছন্দ করেন, কোন ধরনের কাজগুলো আপনার ভাল লাগে সেগুলোই করবেন। আর যেগুলো আপনার ভালো লাগবে না ওগুলো ট্রাই টু অ্যাভয়েড, স্কিপ করার চেষ্টা করবেন যতটা সম্ভব। যদিও লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, আপনারা জানেন যে লাইফে আসলে সব কিছু আমরা যেভাবে চাই ঠিক সেভাবে আসলে হয় না। বিকজ লাইফে অনেক কিছুই আছে যেটা আপনি চান না কিন্তু তারপর করতে হয়, বা সামহাও আপনার লাইফে চলে আসে। সো লাইফে এই মানে স্ট্রাগলগুলো হচ্ছে লাইফের পার্ট। মানে আমরা ছোটোবেলায় পড়েছি না, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, মানে হচ্ছে আপনি সব কিছু ঠিক যেভাবে চাইবেন ঠিক ওভাবেই হবে এমনটা না। অনেক চ্যালেঞ্জেস আপনার লাইফে আসবে, সেগুলোকে আপনাকে ওভারকাম করতে হবে। এইটাই হচ্ছে লাইফের একটা পার্ট। আপনাকে যদি সারা জীবন সুখে রাখা হয়, আপনি যদি সারা জীবন খুবই সুখে থাকেন, তাহলে আপনি দেখবেন যে আপনার সুখ ভালো লাগতেছে না। সো এই জন্যই লাইফে উত্থান পতন আসে, উত্থান পতন থাকে। এটা হচ্ছে আমাদের লাইফের একটা মানে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। তো আমি যেটা বলছিলাম যে যদি ভালো থাকতে চান, আপনাকে আপনার ইকিগাই খুঁজে বের করতে হবে। ইকিগাই মানে হচ্ছে জাপানিজ একটা টার্ম। ইকিগাই মানে হচ্ছে আপনি এনজয় করেন, সেটা চ্যালেঞ্জিং হোক আর যেটাই হোক, আপনি এনজয় করেন এমন কিছু আপনাকে করতে হবে। আর সেটার জন্য আপনাকে প্ল্যান করতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি আপনার লাইফে একটা গোল থাকতে হবে। সেটা হতে পারে শর্ট টার্ম গোল, লং টার্ম গোল, অনেক কিছু থাকতে পারে। গোল যদি না থাকে আপনি খুব তাড়াতাড়ি হতাশ হয়ে যাবেন। আর হচ্ছে আপনার কাছে মনে হবে যে হোয়াট আই এম ডুইং, ইটস নট মিনিংফুল, এই টাইপ কিছু মনে হতে পারে। এই জন্য আপনাকে ছোট ছোট শর্ট টার্ম গোল, লং টার্ম গোল এগুলো সেট করতে হবে এবং সেই গোলের পিছনে আপনাকে ছুটতে হবে। ইটস নট নেসেসারি যে আপনি প্রত্যেকটা গোলই আপনি অ্যাচিভ করতে পারবেন সাকসেসফুলি। কিছু গোল অ্যাচিভ করবেন, কিছু গোল ট্রাই করবেন অ্যাচিভ করার, সবগুলো হয়তো সাকসেসফুলি করতে পারবেন না। সো আমাদেরকে যেটা করতে হবে, লেগে থাকতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আর হচ্ছে ডোন্ট বি হোপলেস, খুব তাড়াতাড়ি হোপলেস হয়ে যাবে না, একদম লাস্ট পয়েন্ট পর্যন্ত আপনি ট্রাই করে যাবেন। যত বড় চ্যালেঞ্জই আসুক না কেন, আপনি মনে করবেন যে ইয়েস আই ক্যান ডু ইট, ইফ আই ওয়ান্ট, আই রিয়েলি ওয়ান্ট ইট, আই ক্যান ডু ইট। আপনার সর্বোচ্চটা দিয়ে আপনি ট্রাই করবেন, আপনার একদম হায়েস্ট এন্ডিভার আপনি দিবেন, অবশ্যই আপনি সেটা অ্যাচিভ করতে পারবেন। কিছু জিনিস অ্যাচিভ করতে না পারলে মনে রাখবেন যে ফেলিওর হচ্ছে আপনার জন্য একটা একটা লেসন। ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস বলে না। সো ফেলিওরকে আপনি মনে করবেন না যে এটা হতাশার, এটা আসলে আপনার ইন্সপায়ারেশন আরও বাড়াবে, আপনাকে আবার চেষ্টা করার কথা বলবে আর কি। সো রিস্টার্ট, একবার ফেল করেছেন, সো গো ফর এ রিস্টার্ট, ডু ইট অ্যাগেন, ট্রাই ইট অ্যাগেন অ্যান্ড ফাইনালি অ্যাচিভ ইট। সো দিস ইজ অল অ্যাবাউট টুডে। আজকে এই সুন্দর একটা জায়গায় এসে, এমন ফাঁকা বিশাল জায়গায় আমি আগে কখনো আসিনি। সো এই জায়গায় এসে আমার কাছে মনে হলো যে আই নিড টু সে সামথিং টু ইউ পিপল। জায়গাটা অনেক সুন্দর, আমি আপনাদেরকে একটু রিভার্স করে দেখাবো। দেখেন আমি একদম 360 ভিউ নিচ্ছি, একদম চারদিকটা হচ্ছে ফাঁকা, কোথাও কিছুই নাই। ঠিক আছে, ওই যে হুমায়ুন আহমেদের নাটক আছে না, কোথাও কেউ নেই, একদম কোথাও কেউ নেই এর মতো অবস্থা। এটা হচ্ছে আপনার হাতিয়া দ্বীপের রহমতগঞ্জ বাজার বলে জায়গাটার নাম। এটা আসলে আপনার এটা আসলে একটা বিচ, এটা হচ্ছে আপনার একটা বিচ, মানে ঠিক মেঘনা নদী যেখানে শেষ হয়েছে সেখানেই বঙ্গোপসাগর শুরু হয়েছে, ওমন একটা জায়গা। এটা হচ্ছে একটা বিচ, আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা মানে অন্য ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ভিউটা কেমন, একদমই সূর্য অস্ত যাচ্ছে, চারদিকটা পুরো ফাঁকা, ওখানে ছোট্ট একটা নৌকা পড়ে আছে। ঠিক আছে, আর ওই দূরে হচ্ছে আপনার বঙ্গোপসাগর, ওই দূরে বঙ্গোপসাগর দেখা যায়। তো আমার কথা হচ্ছে এত বিস্তীর্ণ এলাকা, এত বিশাল ফাঁকা জায়গা,
আপনারা কখনো দেখেছেন কি না আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে মানে এই পুরো জায়গাটা যতটুকু সম্ভব আমি ভিডিও নিয়েছি, আপনাদেরকে পুরো ভিডিওগুলো এটার সাথে অ্যাটাচ করে দিব আমি। আপনারা দেখতে পাচ্ছেন কি বিশাল ফাঁকা জায়গা, এবং একদম লাস্ট মোমেন্টে আছে হচ্ছে আপনার সুন্দরবনের মতো কিছু গাছ ওখানে আছে। তবে বিগ এরিয়া আমি পুরো ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি, যদিও সবটা আসে নাই। তো আমি এখন বিচের দিকে যাচ্ছি, হোপফুলি আপনাদের ভালো লাগবে। আর ডেফিনেটলি নিজের যেটা ভালো লাগে সেটাই করার চেষ্টা করবেন, নিজেকে প্রায়োরিটি দিবেন।